شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكل محبت أكبر نمازر درود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি صلوا عليه وآله তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করনিও আমায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাত
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার অন্তর্গত পদুয়া নয়াপাড়া প্যাটার্ন শাহ গেট সংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত পদুয়া নয়াপাড়া শান্তি ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত প্রথমতম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত মহামান্য শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত আছেন সম্মানিতা মুহতারামা মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকবাল, ভবিষ্যৎ জীবনের জাতির কান্ডারি আমার কলিজার টুকরা ছাত্র যুবক আর তরুণ বন্ধুগণ, সকলের প্রতি আলোচনার সূচনায় এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও আমার অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? হাত তুলেন তো দেখি, সবাই আছেন না গেছেন? মাশাআল্লাহ, সবাই ভালো আছেন তো? আমাদেরকে যেই আল্লাহ ভালো রেখেছেন সেই আল্লাহর প্রশংসা করতে হবে কি হবে না? এই জন্য আসুন আমরা আমাদের মহান মুনিবের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে অপেক্ষা করে আজকের এই কোরআনের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস তথা আশিকিন জাকিরিনদের মজলিসে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শ্রবণ করার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে শুকর গুজার হচ্ছি। আমরা সকলেই উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করার পর আমি তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি যারা অত্যন্ত কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আজকের এই কোরআনের বাগানকে সাজিয়েছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, কারণ আল্লাহ রাসূল বলছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় করতে জানে না তারা কখনো আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না, ঠিক কিনা? আমি কোরআন থেকে যে আয়াত পড়েছি আপনাদের সামনে, এটা হলো কোরআনুল কারীমের 9 নম্বর সূরার 111 এবং 112 নম্বর আয়াত। এই দুইটি আয়াতের আলোকে আমি কিছু কথা বলতে চাই। এর আগেই বলতে চাই, কোরআনুল কারীমে পারা সংখ্যা হচ্ছে 30, সূরা সংখ্যা হচ্ছে 114টি। বলেন তো সূরা সংখ্যা কত? এবং আয়াত সংখ্যা হচ্ছে 6636, মতান্তরে 6666 আয়াত। আমি ক্রমিক আকারে যেই সূরা থেকে আজকে কথা বলবো এটি হলো কোরআনের 9 নম্বর সূরা, 10 নম্বর পারায় অবস্থিত। এই 9 নম্বর সূরা, সূরা তাওবাহ এর 111 এবং 112 নম্বর আয়াত। এই দুইটি আয়াতের আলোকে মূলত আজকে আমি কিছু কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, এই আয়াত অবতীর্ণ হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট আছে, একটা কারণ আছে। অর্থাৎ এই আয়াতটা কেন নাজিল হয়েছে এর একটা ব্যাকগ্রাউন্ড আছে।
এটাকে আরবিতে বলা হয় শানে নুজুল। আমরা প্রথমেই জানবো এই আয়াতটা কেন অবতীর্ণ হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জিন্দেগীর 13তম বর্ষে মদিনার 70 জন পুরুষ এবং 2 জন মহিলা, মোট কতজন হলো? 72 জন। 70 জন পুরুষ এবং 2 জন মহিলা, টোটাল 72 জন আপনার মিনার পর্বতাংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, যেটাকে বলা হয় বায়াতে আকাবা। বায়াত গ্রহণকালে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব এবং আপনার সম্পর্কে কোনো শর্ত থাকলে এই মুহূর্তে বলে দেয়া হোক। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর ব্যাপারে শর্ত হলো উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা যাবে। এটা হচ্ছে আল্লাহ পাকের সম্পর্কে শর্ত। আর আমার ব্যাপারে শর্ত হলো যে তোমরা আমি নবীকে হেফাজত করবে। তার মানে হলো আমি নবী যা যা বলি তা তা মানবে, যা যা থেকে নিষেধ করি তা তা থেকে তোমরা বিরত থাকবে। এটাই হচ্ছে আমার ব্যাপারে শর্ত। তোমরা আল্লাহর ইবাদত করবে। 2 নম্বর শর্ত হলো আমাকে হেফাজত করবে। যেমনি ভাবে তোমরা তোমাদের জান মাল, তোমাদের ছেলে সন্তানদেরকে হেফাজত করো, তেমনি ভাবে তোমরা আমাকে হেফাজত করবে। তখন উপস্থিত লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা এই শর্তগুলো পালন করি তাহলে আমাদের জন্য কি থাকবে? তখন আল্লাহ রাসূল বললেন, তোমাদের জন্য থাকবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না। তখন উপস্থিত লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খুশি হয়ে গেলাম, আমরা আপনার এই ওয়াদা পূর্ণ করার জন্য আজকে থেকে প্রস্তুত হয়ে যাব। এই চুক্তি আমরা কখনো ভাঙবো না, এই ওয়াদা আমরা কখনো ভাঙবো না। ওয়াদা কি? আমরা আজকে থেকে আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, এবং ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা হেফাজত করব। তার মানে আপনি যা যা বলেন তা তা আমরা মানব, যা যা থেকে নিষেধ করেন তা তা থেকে আমরা বিরত থাকব। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলাও তোমাদের এই কথার উপর খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা মূলত এই ঘটনাকে কেন্দ্র করে সূরাতুত তাওবাহের 111 নম্বর আয়াত অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহ তাআলা এই 2টি আয়াতে কি বললেন আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। বলেন তো আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আর মুমিনরা আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে নিজেরাও কাফের মুশরিকদেরকে ইসলামের জন্য কচুকাটা করে, এমনকি শেষ পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠায় মুমিনরা নিজের জানটাকেও কুরবান করে দিয়ে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে জান এবং মাল বিলীন করে দিলে যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন, এই প্রতিশ্রুতি ইনজিলের মধ্যেও বলা হয়েছে, তাওরাতের মধ্যেও বলা হয়েছে, কোরআনের মধ্যেও বলা হয়েছে। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আর ওয়াদা পূরণে আল্লাহর চেয়ে সর্বশ্রেষ্ঠ পৃথিবীতে আর কে হতে পারে? সুবহানাল্লাহ। ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি, আল্লাহ তাআলা বলছেন এই যে মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, এই ক্রয় বিক্রয়ের মধ্যে তোমরা অটল থাকো, আনন্দিত প্রকাশ করো। এটাই হচ্ছে সফলতা, এটাই হচ্ছে মহা সাফল্য। কোনটা মহা সাফল্য? যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল নিয়ে বের হয়ে যায়, জিহাদে আর যুদ্ধে গিয়ে ইসলামের জন্য জীবনটাকে বিলীন করে দেয়, এর বিনিময়ে তারা জান্নাতের আশা করে, এটাই হচ্ছে মহা সাফল্যের কাজ। সুবহানাল্লাহ পড়েন। এর পরের আয়াতে আল্লাহ পাক কি বলছেন? আত্তাইবুন,
মুমিনদের একটা গুণ হলো মুমিনরা তাওবাকারী। 2 নাম্বার আল আবিদুন, মুমিনরা ইবাদতকারী। 3 নাম্বার আল হামিদুন, মুমিনরা প্রশংসাকারী। 4 নাম্বার আস-সাইহুন, মুমিনরা সিয়াম পালনকারী। 5 নাম্বার আর রাকিউন, মুমিনরা রুকুকারী। 6 নাম্বার আস-সাজিদুন, মুমিনরা সিজদাকারী। আল আমিরুনা বিল মারুফ, এবং মুমিনরা সৎ কাজের আদেশ দেয়। ওয়ান নাহুনা আনিল মুনকার, মুমিনরা অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এবং মুমিনরা আল্লাহর সীমারেখা হেফাজত করে। ওয়াবাশশিরিল মুমিনিন, ইয়া রাসূলুল্লাহ এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। আওয়াজ এ ভাই, আওয়াজ আরেকটু মিষ্টি করেন, আমি আওয়াজ পাচ্ছি না, গলা টানতেছে, আরেকটু মিষ্টি সাউন্ড করেন। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা এই 9 নম্বর সূরা সূরাতুত তাওবাহ এর 109 নম্বর এবং 112 নম্বর এই দুইটি আয়াতের শানে নুজুল, প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জানলাম এবং অর্থ জানলাম। এবার আসুন আমরা সংক্ষেপে বিস্তারিত কিছু তাফসীর, কিছু ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা কি প্রস্তুত আছেন? আমি এখনো মূল তাফসীরে ঢুকি নাই, এখন শুধু অর্থ বলেছি আপনাদের সামনে। আমাকে একটা বিষয়ের উপর আলোচনার জন্য বলা হয়েছিল, আজকেই বলা হয়েছে। আজকে সকালে আমাকে ফোন দিয়ে বলল, হুজুর ন্যায় বিচার সম্পর্কে কিছু কথা রাখবেন। ন্যায় বিচার, আচ্ছা এই ব্যাপারেও কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আমি ধারাবাহিকভাবে মুমিনদের গুণের ক্ষেত্রে মুমিনদের গুণাবলী পয়েন্ট টু পয়েন্ট সাজিয়েছি। এর মধ্যে মুমিনদের 1 নাম্বার একটা গুণ হলো মুমিনরা আদল করে, জমিনে ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ। ন্যায় বিচার, ন্যায় বিচারকে আরবিতে বলা হয় আল আদল, আলিফ লাম আইন দাল লাম, আল আদল, ন্যায় বিচার। আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম আছে, এর মধ্যে একটা গুণবাচক আল্লাহর নাম হলো আল আদল, অর্থাৎ মহান ন্যায় বিচার। একজন চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহর চেয়ে ন্যায় বিচারক পৃথিবীতে আর কেউ আছে? আমি আপনাদেরকে বলতে চাই, আসলে ন্যায় বিচার এই বিষয় নিয়ে যদি আমি আলোচনা করতে চাই তাহলে আমার কাছে সিলিপ আসতে পারে যে হুজুর আপনি রাজনীতিকের দিকে যাচ্ছেন, এটা বন্ধ করেন। রাজনীতিকের কথা বলে চালিয়ে দিবে। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের দেশে কি ন্যায় বিচার আছে? বলেন তো, উচ্চ আওয়াজে বলেন না, ন্যায় বিচার আছে? আমাদের দেশে যদি ন্যায় বিচার থাকতো তাহলে আল্লামা সাঈদীর মতো মানুষকে, নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করে রাখা হতো না। ঠিক কিনা বলেন? ন্যায় বিচার যদি আমাদের সমাজে থাকতো, অসংখ্য উলামায়ে কেরামদেরকে, অসংখ্য আল্লাহওয়ালা নিরহ নিরপরাধ মুসল্লিদেরকে মসজিদ থেকে গ্রেফতার করে মামলা সাজাইয়া জেলখানায় বন্দী করতো না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে ন্যায় বিচার নাই। ঠিক না? ন্যায় বিচার নিয়ে কি ওয়াজ করব? ন্যায় বিচার লয়ের ওয়াজ করতে গেলে বেগুন বাজি যাবো, বাজি। ন্যায় বিচার ওয়াজ করতে গেলে বেগুন বাজি যাবো, ন্যায় বিচার কি ওয়াজ করব? এরপরেও যেহেতু আমাকে বলছেন দুই একটা কথা বলবো, ইনশাআল্লাহ আপনারা রাগ করবেন না। ন্যায় বিচারের সত্য কথা যদি আপনাদেরকে আমি বলি তাহলে বুকে হাত দিয়ে, বুকে সাহস রেখে, আল্লাহকে ভয় করে, কবরকে ভয় করে, জাহান্নামকে ভয় করে সবাই বলবেন দেশে ন্যায় বিচার আছে? আছে? ন্যায় বিচার যদি দেশে প্রতিষ্ঠিত হয় তাহলে পূর্বেকার যারা দেশের স্বৈরাচার ফ্যাসিস্টরা ছিল একটাও পার পাবে না, সবাইকে আপনার ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ঠিক কিনা বলেন? ন্যায় বিচার যদি করা হয় সবার ফাঁসির কাস্টে ঝুলবে। কারণ কোরআন যদি বলে যে ন্যায় বিচারের কথা, হাদিস বলে ন্যায় বিচারের কথা, কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী যদি আমি একটা একটা ন্যায় বিচার সম্পর্কে তুলে ধরতে চাই তাহলে আওয়ামী লীগের সবাইকে ফাঁসিতে ঝুলাতে হবে। কারণ কোরআন বলে সবাইকে ফাঁসিতে ঝুলাতে, হাদিস বলে সবাইকে ফাঁসিতে ঝুলাতে। তো এখন আমি যদি ন্যায় বিচার সম্পর্কে বলতে চাই আমিও অ্যারেস্ট হতে পারি। ঠিক কিনা?
এবং সিলিপ আসতে পারে, হুজুর এগুলো বাদ দেন, কবরের ওয়াজ করেন। কিসের ওয়াজ? যাই হোক, ইনশাআল্লাহ আসুন, আমি বলবো অবশ্যই, যেহেতু বলেছে আমিও সাজিয়েছি আলহামদুলিল্লাহ। আসুন আমরা যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি ওই আয়াতের আলোকে পয়েন্ট আকারে আমরা কিছু কথা শুনবো। সবাই উচ্চ আওয়াজে বলি ইনশাআল্লাহ। সময় ধীরে ধীরে চলে যাচ্ছে, আসুন আমরা মূল আলোচনার দিকে যাই। পয়েন্টগুলো মুখস্থ রাখতে হবে। ঢাকা থেকে বিভিন্ন জায়গায় বক্তা আসে, কিন্তু মাঠ গরম করে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে 1 ঘন্টা ওয়াজ করে না 70-80 হাজার টাকা নিয়ে চলে যায়, ঠিক কিনা বলেন? মানুষেরা কিছু শিখতে পারে না, কিছু শিখে বাড়িতে যেতে পারে না। তো অনেকে বলে যে ঢাকা থেকে বড় বক্তা আসছে, কি ওয়াজ করছে, তখন সে আর বলতে পারে না এবং বলে যে মাঠ কাঁপিয়েছে, মাঠ গরম করেছে একেবারে, তো কি বলেছে, তখন সে আর হাজিরা দিতে পারে না। সুতরাং আসুন আমরা এমন কিছু আজকের আলোচনা থেকে শুনতে চাই যেগুলো আমরা বাস্তব জীবনে ফিট করতে পারি, যেগুলো আমরা শিখে বাড়িতে নিয়ে যেতে পারি এবং আমল করতে পারি। এমন কিছু পয়েন্ট আমরা আজকের আলোচনা থেকে জানতে চাই, শুনতে চাই। সবাই বলি ইনশাআল্লাহ। মুমিনদের 1 নম্বর গুণ হলো, বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মুমিনরা আল্লাহর রাস্তায় জিহাদ করে। বলেন তো, মুমিনরা আল্লাহর রাস্তায় কি করে? জিহাদ করে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। রব্বুল আলামিন বললেন, তোমরা কাফের মুশরিকদের সাথে লড়াই করো, যুদ্ধ করো, সবাই মিলে কাফেরদের সাথে যুদ্ধ করো, মুশরিকদের সাথে জিহাদ করো। যেমনি ভাবে কাফের মুশরিকরা তারাও সবাই ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ঐক্যবদ্ধ হয়ে তারাও সবাই মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে, ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীতে আপনি থাকায়া দেখেন, কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ আছে, তারা একাকার হয়ে মুসলমানদেরকে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ করতেছে, ঠিক কিনা বলেন? আপনি যেদিকেই শুনবেন দেখবেন যে আফগানিস্তানের মুসলমানদের উপর নির্যাতন, ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন, আপনার চীনের উইগুরের মুসলমানদের উপর নির্যাতন, ভারতের একটি রাজ্য যেখানে মুসলিম বসবাস করে সেখানে মুসলমানদের উপর নির্যাতন, এবং বর্মার মুসলমানদের উপর নির্যাতন। এভাবে করে গোটা পৃথিবীতে যেখানে মুসলিমরা আছে সেখানে মুসলমানরা মাইর খায়। কেন মুসলমানরা মাইর খায়? কারণ মুসলমানরা এক নাই, মুসলমানরা একজনে আরেকজনের ঠেলাঠেলি, হিংসা, বিদ্বেষ, অহংকার লালন করে, একজনে আরেকজনের ব্যাপারে সমালোচনা করে, গীবত করে, আছে না নাই? কাদা ছোড়াছুড়ি, ঠেলাঠেলি, মারামারি, শুধু মুসলমানদের মধ্যে ঐক্য নাই মুসলমানরা। এই জন্য গোটা পৃথিবীতে মুসলমানরা মাইর খায়, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলছেন, কাফের মুশরিকরা কিন্তু ঐক্যবদ্ধ আছে, তারা সবাই মিলে তোমাদের উপর মারতেছে, তোমাদের ব্যাপারে তারা ষড়যন্ত্র করছে, তোমাদেরকে কিভাবে দুরিশ্বাত করা যায়। এই জন্য অন্তরে ঈমানি জজবা নিয়ে যখন ডাক আসবে, ময়দানে কাফনের কাপড় নিয়ে নামিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সমাজে, দেশে, সব সেক্টরে যদি আমরা ঐক্য থাকি তাহলে আমাদের সমাজে, দেশে শান্তি ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ তাআলা বলছেন, তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, ঐক্যবদ্ধ হয়ে করো, কারণ মুশরিকরাও ঐক্যবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর এই জিহাদ হচ্ছে মুমিনদের 1 নম্বর গুণ। জিহাদের ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসে বলছেন, عن أنس أن النبي صلى الله عليه وسلم قال, سيدنا أنس رضي الله تعالى عنه হাদিস বর্ণনা করলেন, আল্লাহর রাসূল বললেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুশরিকদের সাথে লড়াই করো 3টি বিষয়ের সমন্বয়ে। 1 নাম্বার হলো সম্পদ দ্বারা, 2 নাম্বার হলো জান দ্বারা, 3 নাম্বার হলো কথার দ্বারা।
এই তিনটি বিষয়ের সমন্বয়ে যদি তোমরা জিহাদ করতে পারো তাহলে তোমাদেরকে সফলতা দিয়ে দিবেন কে? এই জিহাদ হচ্ছে কিয়ামত পর্যন্ত থাকবে, এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। পৃথিবীতে যারা জিহাদের বিরুদ্ধে অবস্থান নেই, জিহাদকে নিয়ে বাজে মন্তব্য করে, এরকম নাস্তিক মুরতাদ আমাদের দেশে আছে না নাই? জিহাদের কথা বললেই বলে তারা জঙ্গি, ঠিক কিনা বলেন? জিহাদ কি জঙ্গিবাদের নাম? জিহাদ কি সন্ত্রাসের নাম? বলেন না। জিহাদ হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। সুতরাং এই জিহাদকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র করলেও এই জিহাদি চেতনা মুমিনরা অন্তরে লালন করে যুদ্ধে নেমে যাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা চিল্লায়া বলেন? এই জিহাদের বিধান কিয়ামত পর্যন্ত থাকবে। এই ব্যাপারে হাদিস এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা আলা মান নাওয়াহুম। আমার উম্মতের মধ্যে এমন একটি দল থাকবে যারা সত্যের উপর থাকবে এবং তারা কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদে যাবে। জিহাদে যাওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী করে দিবেন, তাদেরকে তাদের শত্রুদের বিপক্ষে তাদেরকে আল্লাহ তাআলা জয়ী করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, হাত্তা ইউকাতিলু আখিরুহুমুল মাসীহুদ দাজ্জাল। আর সর্বশেষ দলটি ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে। এই দুনিয়াতে দাজ্জাল কিয়ামতের পূর্বে বের হবে এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম এখন অবস্থান করছেন আসমানে। আপনার 5টি শর্ত আছে, বলেন তো তওবা কবুলের কয়টি শর্ত? 5টি শর্ত। এই পয়েন্টগুলো মুখস্থ করেন। 1 নম্বর হলো, আপনি যেই অপরাধ করেছেন আপনি আল্লাহর কাছে লজ্জিত হয়ে যান। 2 নম্বর, গুনাহ ছেড়ে দিন। 3 নম্বর, আপনি যেই গুনাহ করেছেন আল্লাহকে বলুন, ওগো আল্লাহ, আমি সামনে এই গুনাহ আর করব না, আমি গুনাহ ছেড়ে দিয়েছি আল্লাহর কাছে, এই ওয়াদাবদ্ধ হয়ে যান। এবং 4 নম্বর হলো, গুনাহটা যদি কোনো বান্দার সাথে হয়ে থাকে, বান্দার হকের সাথে হয়ে থাকে, তাহলে আগে ওই বান্দার হকটাই পূরণ করতে হবে, হকটা আদায় করে দিতে হবে। তা না হয় বান্দার হক আদায় না করলে আল্লাহ পাক আপনার তওবা কবুল করবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কাছে তওবা করেন ভাইরা। সামনে রমজান মাস আসতেছে, প্রস্তুতি গ্রহণ করেন এখন থেকেই। আমরা তো সবাই পাপী, পৃথিবীর কেউ বলতে পারবে না যে আমি পাপী নয়। কেউ বলতে পারবে? বলতে না পারলেও আমাদের দেশের একজনে বলছিল যে, লতিফ সিদ্দিকী একজন ছিল না, লতিফ সিদ্দিকীর ভাই, বড় ভাই মনে হয়, সে একটা মাহফিলে বলছিল, যখন মুনাজাত হচ্ছে তখন সে আমিন বলে না। সে বলে, আমি কেন আমিন বলবো, কারণ আমি তো নিষ্পাপ, আমার তো কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ পড়েন না। সুতরাং কেউ বলতে পারবে না যে আমি পাপী নয়। আল্লাহ রাসূল বলছেন, বনি আদম প্রত্যেকেই পাপী, আর সর্বোত্তম পাপী হলো সে যে পাপ করার পর তাওবা করে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে তাওবা করতে হবে মুমিনদের। 2 নম্বর গুণ হলো আত্তাইবুনা, মুমিনরা আল্লাহর কাছে তওবা করে। বনি ইসরাইলের একজন লোক জীবনে 99 জন মানুষকে হত্যা করেছে। আওয়াজ দিয়ে বলেন কয়জন? 99 জন মানুষকে খুন করেছিল, হত্যা করেছিল। আমরা এখানে যারা আছি, আমরা কি কাউকে হত্যা করেছি? কেউ কি একজনকে করেছেন বা 2 জনকে? কিন্তু দেখেন, বনি ইসরাইলের লোকটা তার জীবনে মানুষ হত্যা করেছিল 99 জন। বলেন কয়জন? 99 জন। হঠাৎ করে একদিন তার অন্তরে হেদায়েত চলে এসেছে, বুঝ চলে এসেছে, আহারে, আমি 99 জন মানুষের জীবন মারার করলাম, আমি তো সবচেয়ে বড় পাপী, আমার চেয়ে বড় পাপী আর কেউ নেই। এখন আমাকে তাওবা করতে হবে। তাওবা করার জন্য একজন, সে তৎকালীন খ্রিস্টান পাদ্রী রাহাবের কাছে গেল, খ্রিস্টান পণ্ডিতের কাছে গেল, অর্থাৎ খ্রিস্টানদের বড় আলেমের কাছে গেল আর কি। যাওয়ার পর বলল, হে খ্রিস্টান পাদ্রী, আমাকে বলো, আমি আমার জীবনে 99 জনকে হত্যা করেছি, এখন আমার জন্য তাওবার দরজা খোলা আছে?
তখন সে বলল, সর্বনাশ, তুমি 99 জনকে হত্যা করেছো, যাও, তোমার কপালে তওবা নাই, তোমার কপালে তওবা নাই। লোকটা বলল, আমার কপালে যদি তওবা না থাকে তাহলে তোরে বাঁচাই রাখা লাভ কি, তোরেও মারবো আজকে। জীবনে মারার করেছি 99 জনকে, এখন সেঞ্চুরি করব, 100টা পূরণ করব, তোকে মেরে 100টা পূরণ করতে চাই। ওই খ্রিস্টান পাদ্রীটাকেও হত্যা করে দিলেন। এখন হলো কয়জন? 100 জন সেঞ্চুরি করলো। আমাদের দেশেও সেঞ্চুরি আছে না নাই? সেঞ্চুরি করলো, আবার তার অন্তরে বুঝ চলে এসেছে, আহারে, আমি 100 জনকে হত্যা করেছি, আমার কপালে তওবার দরজা খোলা আছে কিনা জানি না। এবার সে একজন আলেম খুঁজতে লাগলো। তৎকালীন জমানার একজন আল্লাহওয়ালা, একজন বড় আলেমের কাছে গেল। যাওয়ার পর বলল, গো আলেম, আমি আমার জীবনে 100 জনকে হত্যা করেছি, খুন করেছি, আমার কপালে কি তওবা আছে? তখন আলেম বলল, হ্যাঁ, অবশ্যই তোমার কপালে তওবা আছে, তওবার দরজা তোমার জন্য খোলা আছে। তখন বুজুর্গ লোকটি বলল, ওগো আল্লাহর বান্দা, তুমি যেই এলাকায় বসবাস করো এটা হচ্ছে খারাপ এলাকা, এখান থেকে তুমি ভালো কোন একটা এলাকায় চলে যাও, সেখানে গিয়ে তুমি তওবা করো, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। এবার সে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর কাপড় চোপড় ব্যাগের মধ্যে ভরলো, ভালো এলাকার দিকে যাবে তওবা করার জন্য। সে ব্যাগ নিয়ে বের হচ্ছে। বের হওয়ার পথেই এবার জান কবজ করার জন্য ফেরেশতারা এসে উপস্থিত হয়ে যায়। আযাবের ফেরেশতারা আসলো, রহমতের ফেরেশতারা আসলো। আযাবের ফেরেশতা কয়, তার জান আমরা কবজ করব, কারণ সে জীবনে 100 জন মানুষকে মারার করেছে। রহমতের ফেরেশতা ডাক দিয়ে বলে, না, সে তওবার জন্য, ভালো কাজ করার জন্য ঘর থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা তার দিলের তওবা কবুল করেছেন, তাকে আমরা নিয়ে যাব, তার জান আমরা কবজ করব। কেউ কারো কথা শুনে না, 2 জনের মধ্যে ঝগড়া লেগে যায়। আযাবের ফেরেশতা বলে, জান আমরা নিয়ে যাব, রহমতের ফেরেশতা বলে, জান আমরা নিয়ে যাব। আবার মাঝখানে আরেকজন ফেরেশতা এসে তাদের এই বিষয়টাকে মীমাংসা করে দিলেন যে পিতা দিয়ে মাফা হোক, একটা ফিতা নেওয়া হোক। লোকটা যদি ভালো এলাকার দিকে বেশি পরিমাণে যায়, ধাবিত হয়, তাহলে রহমতের ফেরেশতারা জান নিয়ে যাবে। আর লোকটা যদি খারাপ এলাকার দিকে বেশিটা ধাবিত হয়, তাহলে আযাবের ফেরেশতারা তার জানটা নিয়ে যাবে। এখন আপনারা বলুন, লোকটা তো খারাপ এলাকা থেকে মাত্র বের হয়েছে, ঠিক কিনা? কিন্তু তার অন্তরে খাঁটি তাওবার নিয়ত করেছে সে। এবার রব্বুল আলামিন জমিনকে অর্ডার করলেন, আপনার খারাপ এলাকাকে অর্ডার করলেন, তুমি দূর থেকে দূরান্তরে চলে যাও। আর ভালো এলাকাকে অর্ডার করলেন, তুমি কাছ থেকে আরো কাছে চলে আসো। এবার ফিতা দিয়ে মাপা হলো। ফিতা দিয়ে মাপার পর দেখা গেল লোকটা ভালো এলাকার দিকে বেশি ধাবিত হয়েছে। আল্লাহু আকবার। এবার রহমতের ফেরেশতা ওই লোকটার জান কবজ করে জান্নাতের ভিতরে ঢুকায়া দেয়। কোন সুবহানাল্লাহ। এই জন্য জীবনে 100টা মারার করার পরেও তাওবার মতো তাওবা যদি আমরা করতে পারি, আমাদেরকে ক্ষমা করবেন কে? হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কোন বান্দা যদি আমার দিকে 1 বিগত পরিমাণ এগিয়ে আসে, আমি তার দিকে 1 হাত পরিমাণ আগায়া যাই। আর আমার কোন বান্দা যদি আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে যাই ক্ষমা করে দেওয়ার জন্য। আর আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দেওয়ার জন্য ছুটে যাই। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছেন, যদি চাওয়ার মতো আমরা আল্লাহর কাছে চাইতে পারি, ঠিক কিনা বলেন? মুমিন বান্দা গুনাহ করার পর, অপরাধ করার পর যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা এত পরিমাণ খুশি হয় যে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে দৃষ্টান্ত দিলেন। কিতাবুত তাওবা সহিহ বুখারীতে এটি এসেছে যে একজন মানুষ তার ঘোড়ার পিঠে আরোহণ করলো। ঘোড়ার পিঠে খাদ্য সামগ্রী, পানীয় সামগ্রী নিল। বিশাল অনেক দূরে একটি জায়গায় চলে গেল, বিশাল মরুভূমি। মরুভূমির আশেপাশে কোনো এলাকা নাই, কোনো পানি নাই, কোনো খাবার নাই। এবার সে ক্লান্ত হলো, একটি ছায়াওয়ালা গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিল।
ঘোড়াটাকে পাশে রাখলেন। সে ঘুম থেকে উঠে দেখে তার ঘোড়াটা নাই। এখন তার মনে কষ্ট লাগবে কি লাগবে না? পাশে কোনো এলাকা নাই, কোনো খাবার নাই, কোনো পানি নাই, তার খিদা লেগেছে, তাকে খাবার খেতে হবে। খাবার তো ঘোড়ার পিঠের উপর, এবং সে সেখান থেকে বাড়িতে যেতে হবে ঘোড়া নিয়ে। ঘোড়াটি কোথায় চলে গেছে? জন্য রব্বুল আলামিন বললেন وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। যদি তওবা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব। তোমরা যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। তওবাকারী লোক যারা, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কে ভালোবাসেন? আল্লাহর রাসূল হাদিসে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। কারণ আমি নবী দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করি। আর এক হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বললেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা। আল্লাহর শপথ, আমি দৈনিক 70 বারের অধিক আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। আমাদের রাসূল দিনে তওবা করেন, ইস্তিগফার করেন 100 বার, আর এক হাদিসে 70 বারের অধিক। এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার রাসূলের কি গুনাহ আছে? আওয়াজ দিয়ে বলতে হবে। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবীরাই পুত পবিত্র, মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। কিন্তু এরপরেও আমাদের নবীজি দৈনিক 100 বারের অধিক তওবা করতেন। কেন? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমরা যেন তাওবার দিকে ধাবিত হতে পারি। এখন যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে যে দৈনিক এখানে কারা আছেন 100 বার তওবা করেন, এরকম কি খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে, কঠিন হয়ে পড়বে। যে আমরা 100 বার কেন, আমরা তো একবারও তওবা করি না, এরকম তো আমাদের মধ্যে অনেক আছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে তওবা করতে হবে। তওবা করলে আমাদেরকে মাফ করবেন কে? সুতরাং মুমিনদের 2 নম্বর গুণ, আলা বিদুনা আত্তাইবুনা, মুমিনরা তওবা করে। তওবা করলে মুমিনদের তওবা কবুল করেন কে? নাম্বার 3 নম্বর মুমিনদের গুণ হলো আল আবিদুনা। একটু আওয়াজ দিয়ে বলেন তো, 3 নম্বর মুমিনদের গুণ কি? সমস্ত ইবাদত কার জন্য? গোলামি কার জন্য? দাসত্ব করব কার জন্য? সিজদা হবে কেবলমাত্র একজনের জন্য। চিল্লিয়া বলেন, তিনি কে? নাকি মাজারে সিজদা, নাকি বাজারে সিজদা, নাকি পীরের কাছে সিজদা, নাকি বাবাকে সিজদা? আমাদের দেশে আছে না নাই? পীরের কাছে গিয়ে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে, মাজারে গিয়ে মানত করে, মাজারে গিয়ে ছেলে সন্তান চায়, আছে না নাই? সবাই বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? মানত করব আমরা একমাত্র একজনের জন্য। চিল্লিয়া বলেন তো, তিনি কে? সিজদা হবে কেবলমাত্র একজনের জন্য। চিল্লিয়া বলেন, তিনি কে? কেউ ফিরে না কালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। বলেন বলেন, কেউ ফিরে না কালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। আল্লাহর জন্য যদি আমরা সিজদা করি, আল্লাহর জন্য যদি আমরা গোলামি করি, আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাআলা আমাদেরকে কালি হাতে ফিরাইয়া দিবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য মুমিন বান্দার 3 নম্বর গুণ হলো আলা বিদুনা, মুমিনরা কেবলমাত্র আল্লাহর গোলামি করে। এই জন্য রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একটাই উদ্দেশ্য, তা হলো আমার গোলামির জন্য, আমার দাসত্ব করার জন্য। অন্য আয়াতে রব্বুল আলামিন বললেন, সকলের পরিচিত সূরা, সবাই একটু আমার সাথে টুক মিলিয়ে পড়ুন, ফালইয়াবুদু রাব্ব হাযাল البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
এই কাবা ঘরের মালিক আমি এক আল্লাহ, অতএব তোমরা আমি এক আল্লাহর গোলামি করো, ইবাদত করো। আমরা বললাম ওগো আল্লাহ, আমরা যদি আপনি এক আল্লাহর গোলামি করি তাহলে আমরা কি পাবো? আল্লাহ বললেন ক্ষুধার সময় খাবার পাবে, ভয়ের সময় নিরাপত্তা পাবে। সুবহানাল্লাহ। আমরা যখন ক্ষুধার্ত হই আমাদেরকে খাবার দেয় কে? আমাদের মধ্যে অনেকে আছে টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, থাকার পরেও খাইতে পারে না, কারণ তাকে আল্লাহ খাওয়াচ্ছেন না, ঠিক কিনা? সুতরাং ক্ষুধার্ত থাকলেও আল্লাহ তাআলা চাইলে খাওয়াবেন, না চাইলে খাওয়াবেন না, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা যখন ক্ষুধার্ত হই আমাদেরকে রিজিক দেয় কে? আমরা যখন বিপদে পড়ি আমাদেরকে নিরাপত্তা দেয় কে? এই জন্য মুমিন বান্দার 3 নম্বর গুণ হলো আল আবিদুন। মুমিনরা ইবাদত করে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একজনের, চিল্লায়া বলেন তিনি কে? কারণ আমরা যখন ইবাদত করি, ইবাদত করলে ইবাদতের মাধ্যমে, ইবাদতের উসিলায় আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা ফরাগত করে দেয়, কুশাদা করে দেয়, প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুমিনদের 3 নম্বর গুণ আল আবিদুন। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলরা আমাদেরকে এক আল্লাহর গোলাম বানাতে চেয়েছেন, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বললেন ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীরা এক আল্লাহর গোলাম বানাতে চেয়েছেন আমাদেরকে। সমস্ত নবীদের দাওয়াতি মিশন ছিল, মিশন ছিল একটাই, যে তোমরা এক আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত করো না, সিজদাকে নত হইও না, কারো গোলামি করো না, কারো দাসত্ব করা যাবে না। মুমিনরা এক আল্লাহই বিশ্বাসী, এই জন্য মুমিনদেরকে বলা হয় মুওয়াহিদুন। মুমিনরা তাওহীদ পন্থী। আমরা কি পন্থী? তাওহীদ পন্থী। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা কেবলমাত্র এক আল্লাহর গোলামি করি, কেবলমাত্র একজনের দাসত্ব করি। আওয়াজ দিয়ে বলেন তো তার নাম কি? সম্মানিত উপস্থিতি, আমরা শুধু মনে করি নামাজ পড়াটাই ইবাদত, রোজা রাখাটাই ইবাদত, হজ করাটাই ইবাদত, কিন্তু তাছাড়াও আরো অসংখ্য ইবাদত আছে। মনে রাখবেন যেই কাজে আল্লাহ খুশি সেটাই ইবাদত। সুবহানাল্লাহ। যেমন ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তার মধ্যে কাটা পড়ে আছে, ইটা পড়ে আছে, কেউ ওই রাস্তা দিয়ে হাঁটলে ইটার মধ্যে আপনার উঝাড় কেটে পারে, আছাড় কেটে পারে, আঘাত পেতে পারে। এই জন্য আপনি পথের কাঁটাটা সরিয়ে দিলেন, ইটটা সরিয়ে দিলেন, এই যে আপনি একটা ভালো কাজ করলেন, ইট সরিয়ে দিলেন, এটাই ইবাদত। সুবহানাল্লাহ। এরপরে তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে, বন্ধুর সাথে, ভাইয়ের সাথে মুস্কি হেসে কথা বলেন, কি হেসে? মুস্কি হেসে যদি আমরা কথা বলি, এই মুস্কি হেসে কথা বলাটাও মুমিনদের ইবাদত। সুবহানাল্লাহ। এভাবে করে স্ত্রীকে যদি আপনি সালাম দেন এটাও ইবাদত, স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানো এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানো এটা আবার কিভাবে ইবাদত? আল্লাহর রাসূল বললেন স্ত্রীর সঙ্গে সময় না কাটিয়ে যদি তোমাদের মধ্যে কেউ আরেকজনের স্ত্রীর সাথে লাইন মারে, পরকিয়া করে, তাহলে গুনাহ আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? এই জন্য কেউ যদি পরকিয়ায় লিপ্ত না হয়ে, অবৈধ সম্পর্কে লিপ্ত না হয়ে নিজের স্ত্রীর সঙ্গে সময় কাটায়, অন্তরঙ্গ সময় দেয়, এই সময় দেওয়াটাও ইবাদতকে ইবাদত হিসেবে কবুল করবেন কে? এভাবে করে বৃক্ষরোপণ কর্মসূচি, বলেন গাছ লাগান, পরিবেশ বাঁচান, বলেন না গাছ লাগান, পরিবেশ বাঁচান, বৃক্ষরোপণ কর্মসূচি, এটাও ইবাদত। আপনি গাছ রোপণ করলেন, গাছ রোপণ করার দ্বারা আপনি অসংখ্য মানুষকে বাঁচাইয়া দিলেন। কারণ আমরা যেই শ্বাসটা নেই এটার নাম কি? অক্সিজেন। কি নেই আমরা? এই অক্সিজেনটা আসে কোত্থেকে? গাছ থেকে আসে। আর আমরা যেটা ছাড়ি এটার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটার নাম কি?
কার্বন ডাই অক্সাইড। এই জন্য আপনি যদি গাছ লাগান পরিবেশ বাঁচবে, গাছ যদি লাগান মানুষেরা জীবন পাবে, কারণ আমরা গাছ থেকে অক্সিজেন পাই। এই জন্য রাসূল বলছেন গাছ লাগাটাও ইবাদত। সুবহানাল্লাহ। এভাবে করে রক্তদান, এখানে রক্ত দিয়েছেন কারা কারা দেখি হাত তুলেন তো। রক্ত কারা কারা দিয়েছেন? কয়েকজন দিয়েছেন না? রক্ত দেওয়া, রক্ত দিবেন, রক্ত দেওয়াটাও ইবাদত। কারণ ডাক্তাররা বলছেন মানুষের শরীরে একটা ব্লাড সেল আছে যেখান থেকে আপনার ব্লাডগুলো, রক্তগুলো আপনার আবিষ্কার হয়। মানুষের শরীরের প্রতি 6 মাস 4 মাস অন্তর অন্তর আপনার ওই ব্লাড সেলগুলো ভেঙে যায়, আবার নতুনভাবে শরীরে রক্ত তৈরি হয়। সুতরাং আপনি যদি রক্ত না দেন তাহলে আপনার রক্তগুলো ভেঙে গেল, আর আপনি যদি কাউকে রক্ত দিয়ে জীবন দেন তাহলে আপনার শরীরে রক্তও বাড়লো, আবার নতুনভাবে রক্ত তৈরি হলো। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলছেন রক্ত দিবে তোমরা, রক্ত দিয়ে ভাইকে বাঁচাবে, কারণ রক্ত দান করলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রক্তদান করা এটাও ইবাদত। এভাবে করে ঋণ দেওয়া, ঋণ দিবেন। এখন তো ঋণের পরিবর্তে আমাদের দেশে সুদি কাজ কারবার চালু হয়েছে, ঠিক কিনা বলেন? ঋণ দিবেন, ঋণ দেওয়া এটাও ইবাদত। নলকূপ স্থাপন করে দেওয়া এটাও ইবাদত। আপনি যদি কোনো জায়গায় নলকূপ স্থাপন করে দেন, পথের মধ্যে যেই সকল মানুষেরা হাঁটবে পথের পথিকরা ওই নলকূপ থেকে পানি খাবে, ওই নলকূপ স্থাপন করে দেওয়াটাই ইবাদত। সুবহানাল্লাহ। সুতরাং মুমিনদের সকল কাজ হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এভাবে করে মুমিনদের 4 নম্বর গুণ হলো আল হামিদুনা। বলেন মুমিনদের 4 নম্বর গুণ কি? আল হামিদুনা। বলেন তো আল হামিদুনা। সবাই আওয়াজ দিয়ে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? সকল কিছু প্রশংসা করে একজনের, তিনি কে? গাছ গাছালি প্রশংসা করে কার? পাখিগুলো তাসবিহ পড়ে কার? এভাবে করে বৃক্ষরাজিগুলো প্রশংসা করে কার? চাঁদ সূর্য আকাশ জমিন তাসবিহ পড়ে প্রশংসা করে একজনের। চিল্লিয়া বলেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। রব্বুল আলামিন বললেন নবমণ্ডল ভূমণ্ডল যেখানে যা আছে সব কিছু তাসবিহ পড়ে একজনের, তিনি কে? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। নবমণ্ডল ভূমণ্ডল যেখানে যা আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ পড়ে, কিন্তু তাদের তাসবিহর ভাষা আমরা বুঝি না, ঠিক কি না? গাছ গাছালি তাসবিহ পড়ে কার? আমরা কি শুনতে পাই? পাখিগুলো জিকির করে কার? আমরা কি শুনতে পাই? কারণ শোনার মতো সেই কান আমাদের নাই। আল্লাহ তাআলা যাদেরকে ওই কান দিয়েছেন তারা শুনতে পায়, ঠিক কি না? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় বয়ে যায় সাগরের ওই মোহনায়, গাছ গাছালি আর পাখি পাখালি কার গুণগান গায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণগান গাই। বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণগান গাই, ঠিক কি না? এই জন্য সব কিছু তাসবিহ পড়ে জিকির করা আল্লাহর, কিন্তু আমরা ওই কান দিয়ে শুনতে পাই না। ওই কান যাদের আছে কেবলমাত্র তারাই শুনতে পায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুমিনদের 4 নম্বর গুণ হলো আল হামিদুনা। মুমিনরা প্রশংসা করে কেবলমাত্র একজনের। চিল্লিয়া বলেন তিনি কে? এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজের শুরুতেই আল্লাহু আকবার বলার পরে আমরা প্রশংসা করি একজনের, তিনি কে? সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আমরা এই সূরা ফাতিহা প্রতি নামাজে পড়ি, নামাজের শুরুতেই পড়ি
লা ফাতিহাতা ইল্লা সালাত, ফাতিহা ছাড়া নামাজ হবে না। সূরা ফাতিহা আমরা প্রতি নামাজে পড়ি, সূরা ফাতিহার মাধ্যমে আমরা মুমিনরা প্রতি নামাজে আল্লাহর প্রশংসা করে, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পতাকা হাতে নেবেন, হামদের পতাকা, প্রশংসার পতাকা। এভাবে হাতে নিয়ে দাঁড়িয়ে যাবেন, পতাকার মধ্যে লিখে থাকবে লিওয়াউল হামদ, হামদের পতাকা। কারণ আমাদের নবীজি দুনিয়াতে সবচেয়ে আল্লাহর প্রশংসা বেশি করেছেন, ঠিক কিনা বলেন? এই পতাকা নিয়ে, এই প্রশংসার পতাকা নিয়ে আমাদের নবীজি তার উম্মতদেরকে সঙ্গে নিয়ে জান্নাতের দরজার নিকট যাবেন। জান্নাতের দরজার নিকট যাওয়ার পর জান্নাতের দরজায় টোকা দিবেন, ভিতর থেকে আওয়াজ আসবে, ফেরেশতা ডাক দিয়া বলবে কে? তখন বলবে আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। এবার আল্লাহর রাসূলের নাম শোনার পর জান্নাতের ফেরেশতারা দরজা খুলে দিবে এবং বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাকে আদেশ দিলেন আপনি জান্নাতের গেটে আসার সাথে সাথে আপনার জন্য দরজা খুলে দেওয়ার জন্য। আর কারো জন্য জান্নাতের দরজা খোলার অনুমতি দেওয়া হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার জন্য, আপনার উম্মতের জন্য জান্নাতের দরজা খোলার জন্য অনুমতি দেওয়া হয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার রাসূল ওই হামদের পতাকা, ওই প্রশংসার পতাকা নিয়ে উম্মতদেরকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদের 4 নাম্বার গুণ হলো আল হামিদুনা, মুমিনরা প্রশংসা করে কার? নাম্বার 4, নাম্বার 5, 5 নাম্বার মুমিনদের গুণ হলো আস-সাইহুন। মুমিনদের 5 নাম্বার গুণ কি? আস-সাইহুন। আস-সাইহুন এই শব্দের 3টি তাফসীর এসেছে। কয়টি তাফসীর? আস-সাইহুন এর তাফসীর হলো 3টা। 1 নাম্বার হলো আস-সাইহুন মানে হলো আস-সাইরুন তথা ভ্রমণকারী। আল্লাহ তাআলা বললেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা বললেন ওগো রাসূল আপনি বলুন আমার বান্দা বান্দীরা যেন জমিনে ভ্রমণ করে, সফর করে এবং তারা যেন ভ্রমণের মাধ্যমে দেখে নেয় যারা অস্বীকারী ছিল আমি দাম্ভিক অহংকারী অস্বীকারীদের মিথ্যাবাদীদের পরিণতি কি করেছি। এই জন্য মুমিনদের 5 নম্বর গুণ হলো মুমিনরা ভ্রমণ করে, বেশি বেশি ভ্রমণ করবেন, সফর করবেন। যেমন যদি আপনার আর্থিক সচ্ছল থাকে মিশরে যাবেন, মিশরে গিয়ে ফেরাউনের জাদুঘরে গিয়ে ফেরাউনের লাশ দেখে আসবেন। সেখানে দেখবেন ফেরাউনকে আল্লাহ তাআলা শায়িত করে রেখেছেন। পৃথিবীর দাম্ভিক ছিলেন, ক্ষমতাবান ছিলেন, অহংকারী, ক্ষমতার মালিক ছিলেন, বেশি দাম্ভিক ছিলেন, অহংকার করে চলতো। আল্লাহ তাআলা ওই দাম্ভিক অহংকারী ফেরাউনকে শুটকির মতো বানিয়ে রেখেছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, মুমিনদের 5 নম্বর গুণ মুমিনরা ভ্রমণকারী হয়ে থাকে। ভ্রমণ করে আল্লাহ পাকের সৃষ্টি জগৎগুলো দেখে, সেখান থেকে নিদর্শন, আল্লাহর নিদর্শন দেখে সে নিজের আকল দিয়ে, বিবেক দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎকে সে চিন্তা ভাবনা করে। সম্মানিত উপস্থিতি, আস-সাইহুন এর 2 নম্বর অর্থ হলো আস-সাইমুন, মুমিনরা হয়ে থাকে রোজা পালনকারী। বলেন তো মুমিনরা কি পালনকারী? সামনে রমজান মাস আসতেছে, ঠিক কিনা? কারা কারা রমজানের 30টা রোজা রাখবেন? হাত তোলেন। সবাই রাখবেন তো ইনশাআল্লাহ? উচ্চ আওয়াজে বলি ইনশাআল্লাহ। সামনে রমজান আসতেছে, রমজানের জন্য প্রস্তুতি নেন। 30টা রোজা রাখবেন, এখন থেকে প্রস্তুতি নিতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে। ওগো আল্লাহ আমাকে রমজানের 30টা ফরজ রোজা যথাসময়ে সুস্থ শরীর নিয়ে প্রত্যেকদিন রাখার তৌফিক দাও। আমরা পড়ি আমিন। মুমিনদের 5 নম্বর গুণ মুমিনরা রোজা রাখে। আল্লাহর রাসূল বললেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা হলো 8টি। আওয়াজ দিয়া বলেন কয়টি? ইউসাম্মার রায়্যান, একটি দরজার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন। ওই রায়্যান দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতে স্পেশাল একটি দরজা আছে রোজাদারের জন্য, আর রায়্যান
ওই রাইয়ান জান্নাতের দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। ওয়ামান দাখালাহু লাম ইয়াগমা আবাদা, রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে, তাদের পানির তিরাস লাগবে না। জান্নাতের এক গ্লাস, এক পেয়ালা পানি পান করলে তাদের আজীবনের জন্য পানির তিরাসকে মিঠাইয়া দিবেন কে? এই জন্য রোজা রাখবেন। রোজা রাখলে স্পেশাল জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা পালন করার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। এভাবে করে আস-সাইহুনের 3 নম্বর তাফসীর হলো আল মুজাহিদুন। মুমিনদের 5 নম্বর গুণ হলো মুজাহিদুন। মুমিনরা হলো মুজাহিদ, ঠিক কিনা বলেন? মুমিনরা কি? মুজাহিদ। আল্লাহ তাআলা বললেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। যেভাবে জিহাদ করার দরকার আছে সেভাবে যদি তোমরা জিহাদ করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, এই জন্য 5 নম্বর মুমিনদের গুণ আস-সাইহুনা, মুমিনরা রোজা পালনকারী, মুমিনরা ভ্রমণকারী, মুমিনরা মুজাহিদ, আল্লাহর রাস্তায় জিহাদকারী। এরপরে 6 নম্বর মুমিনদের গুণ হলো আর-রাকিউন, মুমিনরা রুকুকারী, মুমিনরা নামাজের মাধ্যমে বেশি বেশি মাথাকে নত করে দেয় আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বললেন হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমাদের রবের ইবাদত করো, আর তোমরা ভালো ভালো সৎ কাজগুলো, নেকির কাজগুলো করো। যদি তোমরা করতে পারো তোমাদেরকে সফলতা দিয়ে দিবেন কে? এই জন্য মুমিনদের 6 নম্বর গুণ হলো মুমিনরা রুকুকারী। রুকু করতে হবে প্রিয় ভাইয়েরা ভারসাম্যপূর্ণভাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ প্রশিক্ষণ দিতেন তখন বলতেন ভারসাম্যপূর্ণভাবে তোমরা রুকু করো। আমরা সুন্নাহ তরিকা রুকু করি না, মন গড়া ইচ্ছা মতো রুকু করি। রুকু করতে হবে আপনার পিঠটাকে একেবারেই সোজা রাখতে হবে। পিঠটাকে কি রাখতে হবে? একেবারেই সোজা রাখতে হবে। কোনো অপারগ যদি আমরা না হই, কোনো সমস্যা যদি, অসুখ যদি, কোনো রোগ যদি না থাকে, তাহলে পিঠটাকে সোজা করে রুকুতে যেতে হবে। কথাটা কার? আল্লাহর রাসূলের। রুকু করতে হবে সোজাভাবে। সম্মানিত উপস্থিতি, এবং আরেকটা বিষয় দেখা যায় যে আমরা নামাজের মধ্যে তাড়াহুড়া করি, রুকুতে যাই আবার হঠাৎ করে উঠে যায়। রুকুর যে তাসবিহগুলো আছে সেই তাসবিহগুলো আমরা অনেকেই 3 বার 5 বার 7 বার যে পড়ার বিধান আছে আমরা সেভাবে পড়ি না। আল্লাহ রাসূল বললেন রুকুতে যাওয়ার পর আস্তে ভাবে রুকুতে যেতে হবে। যাওয়ার পর সোজা পিঠটা এবং স্থিতিশীল অবস্থায় যখন হয়ে যাবে, এরপরে তোমরা বলবে সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার পড়ো, 5 বার পড়ো, 7 বার পড়ো। এরপরে আবার সুন্দরভাবে আস্তে করে সামি আল্লাহু লিমান হামিদা থেকে হামিদা বলে রুকু থেকে দাঁড়িয়ে যাও, সমানভাবে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে থেকে আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এভাবে করে আস্তে আস্তে কুসুকুজুর সহিত ধীরস্থির সাথে নামাজ পড়তে হবে, তাড়াহুড়া করা যাবে। এই জন্য মুমিনদের 6 নম্বর গুণ হলো আর-রাকিউন, মুমিনরা রুকুকারী। 7 নম্বর মুমিনদের গুণ হলো আস-সাজিদুন, মুমিনরা সিজদা করে কার জন্য? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা আস-সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। কিয়ামতের দিন রব্বুল আলামিন বলবেন তোমরা আমার কুদরতি পায়ে সিজদা দাও। তখন দুনিয়াতে যারা নামাজি ছিল, যারা মুমিন ছিল, শুধুমাত্র নামাজিরাই কিয়ামতের দিন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারবে। আর যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, ইবাদত করে নাই, নামাজের মাধ্যমে সিজদা দেয় নাই, দুনিয়াতে যারা বেনামাজি ছিল তারা কিয়ামতের দিন আল্লাহর পায়ে সিজদা দিতে পারবে না। কথাটা কার? আল্লাহর পায়ে সিজদা দিতে পারবে না। তাদের অবস্থা কেমন হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ,
তাদের অবস্থাটা অত্যন্ত লজ্জাজনক হবে। তারা লজ্জাজনক অবস্থায় তাদের মাথাকে নিম্নগামী করে ফেলবে, লজ্জাজনক অবস্থায়। কোন নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানান, এবং কিয়ামতের দিন আপনি যখন আদেশ করবেন সঙ্গে সঙ্গে আপনার পায়ে যেন আমরা সিজদায় লুটে পড়তে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা উচ্চ আওয়াজে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, মুমিনদের 8 নম্বর এবং 9 নম্বর গুণ হলো আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। মুমিনরা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। মুমিনরা সৎ কাজের আদেশ দেয়। সমাজে অন্যায় কাজ হচ্ছে, মুমিন যারা বাধা দিবে, অন্যায় কাজের প্রতিবাদ করবে, বুঝবেন তারা মুমিন। তারা কি? মুমিন। সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন, অসৎ কাজের নিষেধ করবেন, সৎ কাজের আদেশ করবেন। এটাই হলো মুমিনের গুণ। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলছেন তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। উখরিজাত লিন-নাস, অসংখ্য মানুষের মধ্য থেকে তোমাদেরকে যাচাই করা হয়েছে, বাছাই করা হয়েছে, শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। কি জন্য? এই জন্য তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। কথাটা কার? আসুন আমি সংক্ষেপ করছি। 10 নম্বর মুমিনের গুণ হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, মুমিনরা আল্লাহর সীমারেখা হেফাজত করে, আল্লাহ যা বলছেন তা পালন করে, আল্লাহ যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে, আল্লাহ যা হালাল করেছেন তা মানে, আল্লাহ যা হারাম করেছেন তার ধারে কাছেও যায় না। ঠিক কি না? এই জন্য মুমিনরা আল্লাহর সীমানার ভিতরে থাকে। আল্লাহ যা বলেছেন তার একটু বেশিও করে না, কমও করে না। আল্লাহ যা থেকে নিষেধ করেছেন তা থেকে মুমিনরা বিরত থাকে। এবং এই 11 নম্বর মুমিনের আরেকটি গুণ হলো আল আদিল, মুমিনরা সমাজে রাষ্ট্রে ন্যায় বিচার করে। বলেন, মুমিনরা সমাজে রাষ্ট্রে কি করে? ন্যায় বিচার করে। আমার ভাইরা, এই ন্যায় বিচার মুমিনরা প্রতিষ্ঠিত করে সমাজে এবং রাষ্ট্রে। ন্যায় বিচার যারা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে ওই ন্যায় বিচারকরা ছায়া পাবে। কোন সুবহানাল্লাহ। ইমামুল আদিল, যাদেরকে বলা হয় ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ বাদশা, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশ আজিমের নিচে কিয়ামতের দিন ছায়া পাবে। এর মধ্যে নাম্বার 1 নম্বর কথা বলা হয়েছে, যেই সকল মানুষেরা সমাজে রাষ্ট্রে ন্যায় বিচার করে, ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ শাসক আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। এখন ন্যায় বিচার কিভাবে করবে? আপনি বিচার নিয়ে গেলেন, আরেক দল গিয়ে যে মোটা অঙ্কের হাদিয়া দিয়ে আসে, সে ওই হাদিয়াগুলো গ্রহণ করে, যে অন্যায় করে অন্যায়ের পক্ষে সে গান গায়, স্লোগান দেয়, যে অন্যায় করেছে তাকে প্রশ্রয় দেয়, যে অপরাধ করে নাই, যে নিরপরাধ তার পক্ষে রায় নাই, যে অপরাধে লিপ্ত, অন্যায় লিপ্ত, তার থেকে টাকার বোঁদা খেয়ে তার পক্ষে রায়টা দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? এবং নিরপরাধ নিরীহ মানুষটাকে জেলখানায় বন্দী থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচার, ন্যায় বিচারের ক্ষেত্রে কে আত্মীয়, কে অনাত্মীয়, কে ভাই, কে বোন, কে মা, কে বাবা, এটা দেখা যাবে। এটা কোরআনের কথা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমরা ন্যায় বিচার করো। ন্যায় বিচার করার ক্ষেত্রে বাবার দিকে তাকানো যাবে না, মায়ের দিকে তাকানো যাবে না। সমাজে যদি আমার ছেলেও অপরাধী হয়, তাহলে আমার ছেলের জন্য আমি সত্য ন্যায় বিচার করব। কোরআন যে আদেশ দিয়েছেন আমি সেই আদেশে ন্যায় বিচার করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ আসলো, যে হুজুর এই একজন মহিলাকে নিয়ে এসেছে, এই মহিলাটা চুরি করেছে। আওয়াজ দিয়ে বলেন কি করেছে? চুরি করেছে। মাখজুমি গোত্রের মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে। এখন চুরির অপরাধ হচ্ছে হাত কাটা। কি কাটা? ইসলামের বিধান হচ্ছে যারা চুরি করবে
হাত কেটে দিতে হবে। হাত যদি কেটে দেয় তাহলে তার দেখা দেখা অন্য সুরেরাও ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের দেশে তো সুরের অভাব নাই, যারা জুতা চুরি করে তাদেরকে বেঁধে রাখে, কিন্তু বড় বড় সুর রাঘব বোয়ালরা বসে আছে গোড়ায়, তাদেরকে কেউ এই আপনার শাস্তি দেয় না, ঠিক কিনা বলেন? বড় বড় চোরদেরকে আগে ধরতে হবে, যারা আমার দেশের টাকা সম্পদ অন্য দেশে পাচার করে, ঠিক কিনা বলেন? দেশ থেকে বিদেশে পাচার করে, লুটপাট করে, ঠিক কিনা বলেন? ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এদেরকে যদি ইসলামী বিধান মতো বিধিনিষেধ মতো হাত কাটা হয়, ইসলামী বিধান মতো যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, আল্লাহর কসম এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। কেউ চুরি করবে না, কেউ ডাকাতি করবে না, কেউ আত্মসাৎ করবে না, সমাজে শান্তি, দেশে শান্তি ফিরে আসবে, ঠিক কিনা বলে? সুতরাং এই সকল ইমানদারের লক্ষণ গুলো যদি কারো কাছে পাওয়া যায়, রব্বুল আলামিন বললেন ওয়াবাশশিরিল মুমিনিন, ওগো রাসূল আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন, কোন সুবহানাল্লাহ। এই 10টি মুমিনদের কথা বললাম, মুমিনদের গুণের কথা। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গুণগুলো আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে ফিট করে আমরা সকলে পড়ি আমিন, এবং এই গুণগুলোর উপরে যেন আমরা আমল করে চলতে পারি, আমরা সকলে পড়ি আমিন। শেষ পর্যায়ে আমি আপনাদেরকে বলতে চাই, সামনে রমজান মাস আসতেছে, ঠিক কিনা বলেন? রমজানের পবিত্রতা রক্ষায় সমাজের অনাচার, পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, এই কাজগুলো আমাদেরকে দূর করতে হবে। যুবক ভাইয়েরা বিশেষ করে যারা আছেন, কারণ যুবক ভাইয়েরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে অতি শীঘ্রই যুবকরা সমাজ থেকে অন্যায় অপরাধকে দূর করতে 1 মিনিটও লাগে না, ঠিক কিনা? আর যুবকরাই যদি অন্যায় অপরাধে লিপ্ত হয় তাহলে বাজি ঘোরানোর কিছু নাই। এজন্য সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজানের পবিত্রতা রক্ষায়। এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, অন্যায় অনাচার দূর করতে হবে। আমাদেরকে আমলের মাধ্যমে, রোজার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহর রাসূল এই শাবান মাসে রোজা রেখে রমজানের জন্য প্রস্তুতি নিয়েছেন। রোজা রাখার কথা হাদিসে আছে যে আপনি শাবান মাসে কয়েকটি নফল রোজা রাখেন, এই নফল রোজাগুলো রাখলে আল্লাহ তাআলা আগের 1 বছর পরের 1 বছর গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। এই জন্য শবে বরাত সামনে আছে না নাই? সামনে শবে বরাত, তবে নির্দিষ্ট কোন দিন কিংবা তারিখ ধার্য করে রোজা রাখা এটা জায়েজ নাই। তবে আল্লাহর রাসূল এই শাবান মাসে কিছুটা নফল রোজা রেখেছেন, আমল করেছেন, আমরাও এই আমল করতে পারি। তবে নির্ধারিত করে কোন দিন তারিখ আমরা ঠিক করব না। বিশেষ করে আমাদের মা বোনরাও রোজা রাখতে চাই, তাদেরকেও রোজা রাখার সুযোগ করে দিবেন এবং আপনারাও রোজা রাখবেন, 2-1টি আবার বেশি নয়। আল্লাহর রাসূল এই মাসে ধারাবাহিক রোজা রেখেছেন, আবার এমন ভাবে রোজা ছেড়ে দিয়েছেন, সাহাবীরা বলছেন হুজুর মনে হয় এই মাসে আর রোজাই রাখবেন না। তাহলে বোঝা গেল এই মাসে রাসূল রোজা রেখেছেন আবার ছেড়েও দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং এই মাসে একটি আমল হলো আমরা রোজা রাখবো এবং আমরা বেশি বেশি তাওবা করব, ইস্তিগফার করব। বিশেষ করে আমরা একটা দোয়া পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, আমাকে এই রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছে দিন, যেন আমি রমজানের রহমত, রমজানের কল্যাণ, রমজানের মঙ্গল, যেন রমজানের বরকত যেন আমি পেতে পারি। সুবহানাল্লাহ। দোয়া করতে পারবেন? বেশি বেশি দোয়া করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, রোজা রাখবেন, দান সদকা করবেন, বেশি বেশি দান করবেন, 2 টাকা, 5 টাকা, 100 টাকা, কারণ দানের মাধ্যমে আল্লাহ তাআলা আপদ বিপদ দূর করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমি শেষ করছি, কথা থাকলেও আমি আর সামনের দিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো আমল করে বাস্তব জীবনে ফিট করে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা সকলে আওয়াজ দিয়ে পড়ি আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم حاسبني حسابا يسيرا اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل إنك على كل شيء قدير رب العالمين আজকের জুমার দিন এই জুমার দিনে আল্লাহ তাআলা আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত রব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন মাহফিলে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন আমরা অনেকেই আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছি রব্বুল আলামিন আপনার শাহী দরবারে হাত তুলে দিয়েছি আয় আল্লাহ তাআলা আমাদের সকলের এই আসা যাওয়াকে ইসলামের জন্য কবুল করে নাও আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের পিছনে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে কথা দিয়ে বুদ্ধি দিয়ে সর্বোপরি যারা সহযোগিতা করে এই বাগানকে সাজিয়েছেন এই মাহফিলকে উপহার দিয়েছেন রব্বুল আলামিন সকলের এই কাজকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা এই মাহফিলে যারা অতিথি হিসাবে এসেছেন সবাইকে ইসলামের জন্য কবুল করে নাও আয় আল্লাহ তাআলা যে সকল আলোচক বৃন্দরা আলোচনা করেছেন তাদের ইলমে আমলে বারাকাত দান করে দাও আয় আল্লাহ তাআলা তারা যে আলোচনা করেছেন সেই অনুযায়ী যদি আয় আল্লাহ আমরা চলতে পারি আপনি ওয়াদা করেছেন জান্নাত দিবেন রব্বুল আলামিন আমরা যেন আলোচনা অনুযায়ী নিজের জীবনকে সাজানোর তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিল থেকে গভীর রজনীতে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুই কানা হাত টেনে দিয়েছি রব্বুল আলামিন জানি না কি অপরাধ আমরা করেছি আমরা অনেকে পাপী কেউ বলতে পারবে না যে আমরা পাপী নয় কি পরিমাণ আমরা গুনাহ করেছি আপনি ছাড়া কেউ জানে না রব্বুল আলামিন গুনাহের হিসাব যদি আপনি চান আমরা কেউ বাঁচতে পারবো না আয় আল্লাহ তাআলা আমাদের গুনাহের দিকে না তাকিয়ে আপনার দয়া এবং রহম দিয়ে আমাদের সকলের এই তওবাকে কবুল আর মঞ্জুর করুন আয় আল্লাহ তাআলা আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই ব্রাদার প্রতিবেশী বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির পূর্বপুরুষ নারী আমাদের প্রত্যেকের পূর্বপুরুষ নারী যারা অন্ধকার কবরে শায়িত আছেন দয়া করে মেহেরবানি করে সূরা ফাতিহা সূরা ইখলাস যে আমরা পড়লাম এর সওয়াব তাদের রূহের মধ্যে বখশিশ করে দাও আয় আল্লাহ তাআলা এই পদুয়ার চতুর্দিকে যত কবরস্থান আছে প্রত্যেকের কবরে কবরে আজকের এই সওয়াবটুকুন পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন যারা কবরস্থ হয়েছেন আয় আল্লাহ তাআলা অনেকের মা অনেকের বাবা অনেকে একজনকে হারিয়েছেন উভয়জনকে হারিয়েছেন রব্বুল আলামিন এতিম বানিয়ে কবরে চলে গেছেন আয় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিল পরিচালনা কমিটি যারা কষ্ট করে মাহফিলকে সাজিয়েছেন আয় আল্লাহ তাআলা তাদের ঈমানি হিম্মত ঈমানি জজবা আরো বাড়িয়ে দাও আয় আল্লাহ তাআলা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী বছর আরো যেন সুন্দর মাহফিলের উপহার দিতে পারে সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা অনেকেই দোয়া চেয়েছেন জানি না কি জন্য চেয়েছেন আপনি দিলের খবর জানেন পৃথিবীর কেউ জানে না রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের দিলের নেক তামান্নাগুলো পূরণ করে দাও আয় আল্লাহ তাআলা অনেক ব্যবসায়ীরা হাত তুলেছেন চাকরিজীবী হাত তুলেছেন কর্মচারী ভাই হাত তুলেছেন ছাত্র ভাইয়েরা শিক্ষক ভাইয়েরা হাত তুলেছেন
যারাই আজকের এই মাহফিলের শরীক হয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছেন, রব্বুল আলামিন প্রত্যেকের কর্মস্থলে অহরহ উন্নতি দিয়ে পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে হালালের উপর অটল থাকার তৌফিক দিয়ে দাও, হালাল উপার্জন করার তৌফিক দাও, হালাল খাদ্য খাওয়ার তৌফিক দাও, হারাম থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দিয়ে দাও। বিশেষ করে সামনে রমজান মাস আসতেছে, আয় আল্লাহ তাআলা, রমজানের জন্য যেন আমরা প্রস্তুতি নিতে পারি, আমাদেরকে সেইভাবে তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্যে অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন রব্বুল আলামিন, অনেকে হসপিটালের বারান্দায় পড়ে আছেন। আয় আল্লাহ তাআলা, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ে আছেন। আয় আল্লাহ তাআলা, আপনার শাহী দরবারে হাত তুলেছি, দয়া করে মেহেরবানি করে যারা জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়েছে, আয় আল্লাহ তাআলা, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়েছে, আয় আল্লাহ তাআলা, তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এখানে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আয় আল্লাহ তাআলা, যারা আঘাত পেয়েছে রব্বুল আলামিন তাদেরকে অতি দ্রুত আয় আল্লাহ তাআলা সুস্থতার ব্যবস্থা করে দাও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, আপনার কাছে ফরিয়াদ করছি রব্বুল আলামিন, অ্যাক্সিডেন্ট থেকে, আয় আল্লাহ তাআলা, জটিল কঠিন রোগ থেকে, বড় বড় বিপদ থেকে, মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করো। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, পানির অ্যাক্সিডেন্ট, অগ্নিকুণ্ডের অ্যাক্সিডেন্ট, যাবতীয় বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, জীবন চলার পথে যত গুনাহ করেছি, যত অপরাধ করেছি, আয় আল্লাহ তাআলা, আমরা তওবা করছি, আমরা লজ্জিত হচ্ছি, আমরা আর গুনাহ করব না, আমরা আর পাপাচারে লিপ্ত হব না। রব্বুল আলামিন আমাদের সকলের আজকের এই তওবাকে কবুল করে নাও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আজকের এই মাহফিল পরিচালনা কমিটি জাহাঙ্গীর আলম ভাই সহ আরো যারা তার সাথে সহযোগিতা করেছেন, আয় আল্লাহ তাআলা, দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে নাও। আজকের এই মাহফিলকে আগামী, আয় আল্লাহ তাআলা, আগামীকাল, আয় আল্লাহ তাআলা, আখিরাতের দিনে আমাদের সকল ভাইদেরকে নিয়ে, আয় আল্লাহ তাআলা, বিশেষ করে অত্র এলাকার সবাই, সকলের জন্য নাজাতের একটা ওসিলা, নাজাতের একটা মাধ্যম বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো। আয় আল্লাহ তাআলা, আমাদের দেশের প্রতি রহমত মঙ্গল নাজিল করো। আয় আল্লাহ তাআলা, ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করো। আল্লাহ, গোটা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোর প্রতি মদদ দান করে দাও। আয় আল্লাহ তাআলা, যে সকল মুসলমানেরা কাফের মুশরিকদের হাতে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, সেই সকল মুসলমানদের প্রতি আসমানি মদদ দান করে দাও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, গোটা বিশ্বের মুসলমানদেরকে, আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, শান্তির পয়গাম মুসলিমদের পক্ষে, আয় আল্লাহ তাআলা, বিজয়ী সুসংবাদ, আয় আল্লাহ তাআলা, বিজয়ী সুসংবাদ আমরা যেন অতি শীঘ্রই শুনতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, বিশেষ করে যে আলোচনা হয়েছে, আয় আল্লাহ তাআলা, সেই আলোচনার উপর আমরা যেন আমল করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ রব্বুল আলামিন, শেষ ফরিয়াদ, জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ, রাসূলের রওজা জিয়ারতের ব্যবস্থা করে দিন। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে যারা খানায়ে কাবায় এবং রাসূলের রওজা জিয়ারত করছেন, আপনার শাহী দরবারে হাত তুলছেন, আয় আল্লাহ তাআলা, ওই খানায়ে কাবা তাওয়াফকারীদের হাতের সাথে আজকে আমাদের এই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله